যোগের হাওয়ায় ভুলে গেলাম, যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরে নাম। মোরা নাদানে মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। মোরা ওয়াবুজ মুসলমান, মোদের নাই খো কেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জব হলো, তাদের হাতে জব হলো পবিত্র কুরআন। মোরা ভোলা মুসলমান, মোদের নাই গো কেন ঈমান। মোরা নাদানে মুসলমান, মোদের নাই গো কেন ঈমান। নারে তাকবীর। আজকে আমি কোরআন মাজিদ থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি আপনাদের সামনে রাখবো। আল্লাহর কাছে দোয়া করি, হে পাক পরওয়ারদিগার, আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, আর মাঝে 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষাও করছেন। আর যারা খাস করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা হবে, আল্লাহর নেক বান্দি হবে, যারা মুত্তাকি পরেজগার হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বেশি পরীক্ষা করবেন, তাদেরকে আজমাইশ করবেন। কি দিয়ে আজমাইশ করবেন, কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? আল্লাহর পরীক্ষার নানা প্রকারের আছে। আল্লাহ কাউকে বেটা দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে বেটি দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে ছেলে মেয়ে দুটাই দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে বাঁঝ মানে একটা সন্তান দেয়নি এরকম ভাবে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে গরিব দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে বেমারি দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউরির ফসলকে মেরে পরীক্ষা করবেন। বিভিন্ন রকমের পরীক্ষা রয়েছে দুনিয়াতে। আর শেষের বেলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারাতে যে যারা সমস্ত পরীক্ষাতে সবর করবে, ধৈর্য ধরবে, ওয়া বাশশিরিস সাবিরিন, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য হলো সুসংবাদ, মানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাতে কামিয়াব হয়ে গেল। আর যারা কামিয়াব হয়ে গেল তারা ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে যাবেন। আল্লাহ নবীরাকে ছাড়েনি, নবীরাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করতে ছাড়েননি। বাস এক দুটা উদাহরণ আপনাদের সামনে দেব। যেমন আমাদের আখেরি নবীর নাম কি বলেন তো আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির ছেলেরা ছোটতে মারা গেছে, নবীজির বেটা ছোটতে মারা গেছেন, কেউ বড় হইতে পায়নি। একদিনকার তো ঘটনা যে নবীজির একটা ছেলের নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছেলে মারা গেল। তো সূর্যে গিরহান লেগে গেছে, চাঁদে সূর্যে গিরহান লাগে না, লাগে না? তো নবীজির বেটা মারা গেলেন, সূর্যে গিরহান লেগে গেল। তখন সাহাবায়ে কেরামেরা বসে বলছেন, হুজুর আপনি তো একটা খুব বড় মানুষ, আর আপনার বেটাটা মরেছে বলে চাঁদে গিরহান লেগে গেছে, সূর্যতে গিরহান লেগে গেছে। তা আল্লাহ রাসূল বলছেন, না এরে পাগল, এরকম কথা বলতে হয় না। মত হায়াত একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আলাদা জিনিস, আর সূর্যে চাঁদে গিরহান লাগাটা একটা আলাদা জিনিস। কোন মানুষ মরতে গেলে সূর্যে বা চাঁদে গিরহান লাগবে এরকম কোনো কথা না, এই কথাটা বলতে হয় না। এরা ছোটতেই মারা গেছে। আর পরীক্ষা কি করেছেন? আল্লাহর নবীর 4 জন মেয়ে, কয়জন মেয়ে? 4 জন মেয়ে। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 জন মেয়ে। ছেলেরা দুনিয়াতে বাঁচেনি, মারা গেছে।
তখন মক্কার বেঈমান মুশরিকরা নবীকে কি বলতেন জানেন? আর এই হলো আবতার, নবীকে রাগাইতেন, ই হলো আবতার। আমরা সূরা পড়ি না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা, তারপরে কি আছে জোরে বলেন? হ্যাঁ, ই হলো আবতার। আবতার মানে এর বংশ এখান থেকে শেষ, এর বংশ আর বরকত দিবে না, বংশ শেষ। আবতার মানে এখান থেকে শেষ। ইয়ার ছাইলা গেলা তো দুনিয়াতে নেই যে আর লাতি পোতা হবে, তার পোতা হবে, তার বেটা হবে, বাড়তি থাকবে। বেটা তো মরে গেল, শুধু বেটি আছে। আর বেটির বংশ কি বাড়ে ভালা? ও তো আলাদা, ওর খানদান হয়ে গেল। এই লেগে আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সবর দিচ্ছে, নবীজি সহ্য করেন, ওদের কথা শুনে মনে ব্যথা করিয়েন না। আপনাকে আবতার বলছে, ওরাই আবতার। ওরা মরে যায় বাদে ওরকে নাম লেনাওয়ালা কেউ হবে না, কিন্তু আপনার কিয়ামত পর্যন্ত নাম হবে। হয় কি হয় না? নবীজির নাম হয়েছে কি হয় না? যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন ওখানে নবীর নাম এনেছেন। যেমন আমরা পড়ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এখানটা আল্লাহ হয়ে গেল। তারপর আল্লাহ নিজের নামের সাথে পরে দিয়েছেন ওয়া আশহাদু আন্না, তারপরে কি বলছে? হ্যাঁ, এখানে চলে এলো, নবীর নাম এলো। তারপর আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলছে? হ্যাঁ, এখানে নবীর নাম এলো। সুবহানাল্লাহ। এই করে করে অনেক উদাহরণ আছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে পরীক্ষা করেছেন শুধু মেয়ে দিয়ে। আপনাদের মধ্যে কত লোক এমন আছে যে ওর একটা ছেলে হয়নি, শুধু মেয়ে হয়েছে, এরকম আছে না নাই? আর দেখবেন যার বেটি বাড়িতে হয়েছে, কথাতে কথাতে মানুষ ঘুঁচা মারবে, তানা মারবে। খাস করে তো মা খালারা বেশি বলবে কথাতে কথাতে, যে যদি যায় যায় ঝগড়া হয়, শাশুড়ি বহুতে ঝগড়া হয়, এরে মাগি ঢেমনির বেটি ঢেমনি, তোর চলন দোষে আল্লাহ তোকে ছেলে দেয়নি, আল্লাহ তোকে বেটি দিয়েছে। ঘুঁচা মেরে মেরে কথা বলবে। বেটি বিয়ানি লিস্সি লাগানি মুখ পড়ি, কেমন করে তুই কি করছিস যে তোর পেট থেকে বেটা হয় না? এই দেখেন, ঘুঁচা মেরে মেরে কথা হবে। কিন্তু মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজমাইশ করবেন, আজমাইশের সাথে সাথে আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছেন। মাদ্রাসাতে পরীক্ষা হয়, স্কুলে পরীক্ষা হয়, কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার পর রেজাল্ট হয় কি হয় না? এবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন, কি আল্লাহ খুশখবরি দিলেন? দয়ার নবী বলেছেন, এ আমার উম্মত শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেটে দান করেছেন, দুটা হাদিসে আছে বেটির কথা। যে কোনো আল্লাহর বান্দা, যে কোনো আল্লাহওয়ালা, যে কোনো মুসলমান, তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে দুটা। এ হাদিসে দুটার কথা আছে, কিন্তু একটা হোক, দুটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, 10টা হোক, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হলো, ওই মেয়ের বাবা যদি সবর করে, আল্লাহ তুমি আমাকে মেয়ে দান করেছো, আল্লাহ তুমি আমাকে বেটি দান করেছো, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমার কোনো মনে কষ্ট নাই, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করে এবার ওই বেটিকে বড় করে দ্বীনি শিক্ষা দিয়ে, শরীয়তে শিক্ষা দিয়ে, দুনিয়াবি শিক্ষা দিয়ে, বেটি যখন সাবালিকা হয়ে যাবে, ওই বেটির যদি বিয়ে লাগিয়ে দিতে পারে, একটা সুন্দর ছেলে দেখে যদি তার বিয়ে লাগিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, ও বেটির বাবা তুমি চিন্তা করো না রে, দুনিয়াতে তোমাকে নানা প্রকারের লোক কথা বলতে পারে, দুনিয়াতে তোমাকে লোক টানা দিতে পারে, দুনিয়াতে লোকেরা তোমাকে খোঁচা দেবে, কিন্তু তুমি যদি সবর করো রে মেয়ের বাবা, বেটির বাবা, আমি নবী তোমাকে অফার দিয়ে দিলাম, তোমাকে খুশখবর দিয়ে দিলাম, ওই মেয়ের বাবা, বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? দয়ার নবী এই দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা শুনে নাও, আমি নবী
আর ওই মেয়ের বাবা জান্নাতে এত পাশাপাশি হয়ে থাকবো, যেমন তোমরা দেখো এই দুটা অঙ্গলের দিকে, দুটা লোকের দিকে তোমরা দেখো এই দুটা অঙ্গল দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভেতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পরীক্ষা করেছেন। এরকম অনেক আছে, ওদিকে আমি আর যাব না। খুব এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মানুষকে তো পরীক্ষা করবে, সাধারণ মানুষকে কি দিয়ে পরীক্ষা করবেন? পরীক্ষার অনেক প্রকার আছে। আমি বলেছি আপনাদের মধ্যে কত লোক আছেন যার 10 বছর থেকে ছোট ছোট বাচ্চা, একদিনকার, 1 বছরকার, 2 বছরকার, 5 বছরকার, 7 বছরকার, এরকম বেটা বেটি মারা গেছে না যায়নি? কত লোকের ছোট বাচ্চা বাচ্চি কোলে যারা দুধ খাইছে বা 2 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেল, এরকম ছেলে মারা গেছে না যায় না? হ্যাঁ, তো এরা যদি মারা যায় তো আল্লাহর একটা পরীক্ষা, এর লাভ কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ফেরেশতা মানুষের জান কবজ করেন, আমরা কি বলি তাকে? আজরাইল মালাকুল মউত। যখন কোনো ছোট বাচ্চার জান কবজ করে চলে যায়, কারণ মানুষ যখন বুড়িয়া মরে তো অত পস্তানা হয় না, অত কান্দন মানুষ কান্দে না, বয়সে এসে মরে গেছে। কিন্তু ছোটতে যখন মানুষ মারা যায় তখন কষ্ট বেশি হয়, হয় না? কষ্ট বেশি হয়। তো যখন মালাকুল মউত ছোট বাচ্চার জান কবজ করে চলে যাবেন, আল্লাহ তো সবই জানছেন, তবু আল্লাহ ফেরেশতার মুখ থেকে শুনবেন, জিজ্ঞাসা করবেন, রে আমার ফেরেশতা, আবাজতুম ওয়ালাদ আবদি, কারাঙ্কে গ্রামের আমার ওই বান্দার ছেলের জানকে কবজ করেছো, তার কলেজার টুকরাকে তুমি কবজ করেছো। এই আমার বান্দা, তার দুটা চোখের নয়নকে তুমি নিয়েছো, তার দুটা তারাকে তুমি নিয়ে নিয়েছো। আবাজতুম ওয়ালাদ আবদি, আমার বান্দার বেটা বেটের জান তুমি কবজ করে নিয়েছো। তখন ফেরেশতা বলবে, জি আল্লাহ কবজ করেছি, আল্লাহ কবজ করেছি, তার জান কবজ করে এসেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতা রে, যখন তুই আমার বান্দার ছেলের মেয়ের জান কবজ করো, ওই টাইমখানে আমার বান্দারা কি বলছিল, ওই টাইমে আমার বান্দারা কি করছিল, তারা মুখ দিয়ে কি বের হচ্ছিল? এবার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, যখন তোমার বান্দা বান্দির বেটের জান খান কবজ করি আল্লাহ, যে ওই টাইমে তারা হাউমাউ করে চিৎকার করেনি, মা মরে গেলি গে, আমার কলেজার টুকরা চলে গেল, মাথার চুল গালা ছেকড়ায়নি, বুকে বাড়ি মারেনি, হাউমাউ করে লহালটি করে চিল্লাইনি, কান্দেনি, সবর করে চলো। আর এই দোয়া পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যখন কেউ মারা যাবে দোয়াটা পড়বেন। এর মানে সুবহানাল্লাহ, যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর একজন স্ত্রী, তার স্বামী যখন আবু সালমা মারা গেলেন, তখন নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পর পড়ছে, আরে আল্লাহর বান্দি কাঁদিও না, তোমার স্বামী মারা গেছে, তুমি দোয়া পড়ো। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার স্বামী মারা গেছে, এর থেকে ভালো স্বামী তুমি দিও। তো দোয়াটা তো পড়লেন, কিন্তু উম্মে সালমা বলছেন, আমার স্বামী যে আবু সালমা ছিল, এর থেকে কি ভালো দুনিয়াতে পুরুষ পাবো? ই তো আমাকে সব সময় চোখে বসিয়ে রাখতো, ইয়ার মতন পুরুষ দুনিয়া তার পাবো না খো। আল্লাহ রাসূল তো দোয়া পড়লেন, পড়ে নিলাম, ইয়ার থেকে দুনিয়া তার পুরুষ আমি ভালো পাবো না। এত ইমানদার, এত আমাকে আদর করতো, পিয়ার করতো। এবার যখন তার 4 মাস 10 দিন ইদ্দত কেটে গেল, স্বামী মরলে 4 মাস 10 দিন ইদ্দত কাটতে হয়। ইদ্দত যখন পার হয়ে গেল, তখন নবীজি ডাইরেক্ট বিবাহ করার জন্য পায়গাম দিয়ে দিলেন কাকে? উম্মে সালমাকে, যে উম্মে সালমা, আমি নবী তোমাকে বিবাহ করব, তুমি রাজি আছো? ওরে আল্লাহ, যখন কথাটা বলা, তখন উম্মে সালমা বলছেন, রব্বুল আলামিন,
তোমার কি দিয়ে আমি শুকরিয়া আদায় করব আল্লাহ কিছু ভাবতে পারি না। আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য। আল্লাহ জি আমি দোয়া পড়ার পর এটা মনে করেছিলাম যে আবু সালমা যে আমার স্বামী আছে ইয়ার থেকে দুনিয়াতে কোনো পুরুষ ভালো হইতে পারে না, কিন্তু ওরে আল্লাহ নবী যখন আমাকে দুনিয়াতে বিয়ে করার জন্য পয়গাম দিলেন আমি এটাই মনে করলাম যে আমি আবু সালমার থেকে ভালো পাবো না, কিন্তু দুনিয়াতে কোনো এমন পুরুষ নাই জমিনের উপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি ভালো হইতে পারে। হবে কি কেউ নবীর থেকে কেউ ভালো হবেন? কেউ হইতে পারে না। তখন আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তাকে সাথে সাথে বদলা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন কি বলেছিল যখন আমার ছোট বান্দা বান্দিরকে জান কবজ করেছিলে, তখন বলছে আল্লাহ ওরা দোয়া পড়ে চলো আর ইন্না লিল্লাহ পড়ে চলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন রে আমার ফেরেশতার দল তোমরা একটা কথা শুনে নাও বাবারে, আমি ওই তার মা বাবার জন্য ওই ছেলের মা বাবার গুনাহকে মাফ করে দিলাম আর তারা সবর করে চলো, এবং আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিলাম। ওই তার মার জন্য বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিলাম, আর সেই ঘরটার নাম আমি রাখলাম বাইতুল হামদ। তাহলে ছোট বাচ্চা যদি মারা যায় কান দিয়েন না ভাই, হাওমাও করে চিৎকার করিয়েন না, সবর করেন। সবর করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতে ঘর দিবেন। তাহলে বলবেন হাজী মাওলানা বড় মানুষ মরতে গেলে কি কানতে হয়? জি না, বড় গলা মরতে কানতে হইবে না। চোখ দিয়ে পানি ঝরান, ঝরঝর করে আপনার চোখ দিয়ে পানি ঝরছে, যাকে আমরা ফেঁফেরা কান্দন বলি, আমাদের ভিতর থেকে কান্দন আসছে, এরকম কান্দন কান্দেন। এটা হলো একটা ময়া দয়া, কিন্তু মুখ দিয়ে খবরদার হাওমাও করে চিৎকার করে কানতে হবে না। কত মা খালা দাদি নানি এমন আছেন যে ও জানছে যে কানতে হয় না, ও শরীয়ত বুঝে, দিন বুঝে, নবী বুঝে, আল্লাহ বুঝে, ও যদি না কান্দে সাইড থেকে তখন একটা মেয়ে লোক যারা পেটে লাত মারতে গেলে একটা লাম পেশবো বাড়াইবে না, আলে পেশবো বাড়াইবে না, ওরা তখন বলবে ওরে লিসে লাগানের দিল খান কত কাঠি, এর দিল খান কত পাথর, ওর বাপটা মরে গেছে, ওর ভাই বোনেরা কাঁদছে, কিন্তু ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না, ও কত যে ভালো হয়েছে ওর লেগে মাগির, বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামানাতে নবী একদিন রাস্তা দিয়ে চলেছেন, হাঁটছেন, আর একটা মেয়ে লোক কবরে বসে বসে খুব কাঁদছে, বেটা মরেছে ওর কি কেউ মারা গেছে, কবরে বসে বসে খুব কাঁদছে, কবরে বসে বসে খুবই কাঁদছে। বেটারে চলে গেলে রে বেটা দুনিয়া থেকে, কেমন করে আমি থাকবো রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে, খুব বয়ান ধরে ধরে কাঁদছে, কবরে বাড়ি মারছে, চুল গালাকে ঝাঁকড়া মকড়াইছে। এবার নবী চলিচ্ছেন রাস্তা দিয়ে, ওর অবস্থা দেখে তখন বলছেন যে আল্লাহর বান্দি, আরে আল্লাহকে দেখে ডরাও, এরকম কান্দিও না, কান্দে কি আর পাইবে। ও মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ তুমি নিজের কামে যেছো চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে যে মরার ব্যথা কি, তোমার কেউ মরেনি তো, তোমার কিছু লাগে না, যাও তুমি নিজের কামে চলে যাও। ও কিন্তু জানে না যে এটা আল্লাহ রাসূল। নবী চলে গেলেন, কিছু বললেন না। পরে একজন সাহাবী তখন বলছেন যে এই পাগলি, এত বড়টা তুমি কথা যে নবীকে বলে দিলে, এত বড়টা কথা তুমি যে বলে দিলে, লোকটা জানো কে? বলছে কে? বলছে আরে এইটাই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর আখেরি নবী। বলছে এইটাই আখেরি নবী মুহাম্মদ? বলছে হ্যাঁ। ওরে আল্লাহ, এই তো মনে করছে আমি তো কত বড় কথা বলে দিলাম। লাগলো দৌড়াইতে দৌড়াতে 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 আল্লাহ নবীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যখন ঢুকছে তো ওর মন কি, নবী যখন তো রাজা বাদশার বাড়ির মতন হইবে বাড়ি, হয়তো সিপাহী থাকবে তালোয়ার নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে নবীর বাড়িতে ঘেরাও করে থাকবে, পহরাদারি করবে সিপাহী যেরকম রাজা মহারাজারাকে করে। এবার বাড়িতে ঢুকছে তো সাধারণ ছোট ছোট ঘর, না কোনো পহরাদার আছে, না কোনো উজির নাজির আছে, কিচ্ছু নাই। এই মনে মনে করছে কেমন সাধারণ লোক এটা জি, আমি মনে করছিলাম নবীর বাড়ি তো কেমন বাড়ি হবে। এবার বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর সে মহিলা বলছেন আল্লাহ নবী গো, ভুল হয়েছে, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন, আপনাকে আমি চিনতে পারিনি, আপনাকে আমি জানতে পারিনি, আমি সবর করছি নবী গো, আমি সবর করছি, আর আমি কাঁদব না। এবার দয়ার রাসূল বললেন ওরে আল্লাহর বান্দি, সবর এটার নাম নয় রে,
তোমারকে মুসিবত আল্লাহ দিয়েছে, তোমার কলিজাতে ধাক্কা লেগেছে, তোমার বুকে ব্যথা লেগেছে, এবার তুমি কেন্দে কেন্দে একদিন পার করে দিলে, 2 দিন পার করে দিলে, 3 দিন পার করে দিলে, আর পার করার পর তখন তুমি বলছো আমি সবর করলাম। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। সবর তো কখনই হবে এবং সবর কখনই বলা যাবে যখন আল্লাহ তোমাকে কোনো মুসিবত দিয়েছে রে। তোমার মা মরে গেল, তোমার আব্বা মরে গেল, তোমার দাদা মরে গেল, তোমার কলেজের টুকরা ছেলে মেয়ে মরে গেল, এবার মরার সাথে সাথে তুমি দোয়া পড়েছো, আর দোয়া পড়ার পর তুমি সবর করিলে, আল্লাহ জি আর কেন্দা পাবো না, আল্লাহ আর কেন্দা পাবো না। কানতে গেলে কেন্দাও আসবে না। তুমি দোয়া করছো, জিকির আজকার করছো, কিন্তু কাঁদো না। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। একে সবর বলা যায়। আর কান্দা কান্দা তুমি সময়টাকে নষ্ট করার পর এবার পরে বলছো সবর করলাম, কেন্দার পাবো না। তাহলে আল্লাহ ছেলে মেয়েদের সব পরীক্ষা করবে। এবার মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কেমন মাল দেখবেন, কোরআন মাজিদ একটা সূরা আছে, হ্যাঁ, ওই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ঘটনা বলেছেন। ঘটনা বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কি ঘটনা? এক জামানাতে একটা মানুষ ছিলেন, একটা লোক ছিলেন, খুব ইমানদার আল্লাহওয়ালা। ওর বাগান ছিল, খাজুরের বাগান, আমের বাগান, এই ধরনের বাগান ছিল। এবার বাগানে যতটি ফল হইতো লোকটা 3 ভাগ করত। কয় ভাগ ভাই? জোরে বলেন, কয় ভাগ করত? 3 ভাগ। ভালো করে শুনবেন। মাল কোটাকে, বাগানের ফলকে 3 ভাগ করে, তাড়াতাড়ি লাগাও না জি, বাগানের ফলকে 3 ভাগ করত। জি, हमारा रानीगंज प्रखंड का प्रमुख साहब जी मोईदुर रहमान, वो माँ बाप के लिए दुआ कर दीजिए, वो 4000 ईंटा देंगे। माशाल्लाह। चले गए हैं प्रमुख साहब को भाई को भेजे हैं। तो 1000 और बढ़ा दीजिए, 5000 कर दीजिए ना, हो जाएगा इंशाल्लाह। हर जलसा में देते हैं अल्हम्दुलिल्लाह जी, हर जलसा में देते हैं। तो भाई है ना आपका, माशाल्लाह। तो मेरे तरफ से बस एक छोटा सा अपील है कि 1000 और बढ़ा दीजिए, इंशाल्लाह दुआ कर देते हैं। अल्लाह ताला दुनिया आखिरत में कामयाब करेगा इंशाल्लाह जी। बस 5000 कर दीजिए ईंटा, इंशाल्लाह दे देंगे। बस हम कुछ देर के बाद दुआ कर देते हैं। और बहुत ही नेक दिल इंसान है, हर जलसा में जाते हैं, दान करते हैं, खैरात करते हैं। और बगल में एक मदरसा है बारी घाट, वहाँ भी मैंने देखा कि बोर्ड लगा उनके नाम से, और वहाँ जो कमरा बना हुआ उन्हीं का दिया हुआ है शायद। तो इंशाल्लाह दुआ करते हैं। बस कुछ देर और बात कर लेते हैं। तो আমি বলছিলাম যে লোকটার বাগানে যত ফল হয়তো কয় ভাগ করত ভাই? 3 ভাগ। 1 ভাগ নিজে খাইত নিজের ছেলে মেয়ের জন্য, আর 1 ভাগ যত ফকির মিসকিন পাড়া পড়োশি গাঁ ঘেরাম সবকে বাঁটত। আর 1 ভাগ বাগানে তো খরচা হয়, মজদুরি লাগে, মাঝে মাঝে পানি লাগে, ওষুধ দিতে হয়, এই ধরনের খরচা হয়, তো খরচার জন্য রাখতো। 1 ভাগ নিজে খাইতেন, 1 ভাগ পাড়া পড়োশি ফকির মিসকিনকে দান করতেন, আর 1 ভাগ বাগানে খরচের জন্য রাখতেন। থাকে 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 লোকটা যখন হঠাৎ করে মারা গেল, ওর কয়েকটা বেটা ছিল, সবটি বেটা কোটা বসলো, ফল পাকবার মতন হয়ে গেছে, পাকবে এখন ফল। আর সব তো চোখে আছে যে হ্যাঁ ওই বাগানের ফল আমরা খেতে পাই। সব ফকির মিসকিন পাড়া পড়োশি বলছে কাহারই পাই যে না পাই, ওর তো পাবো, এর আশা নিয়ে আছে। একদিন ওর বেটারা সবটি রাইতে বসে তখন বলছে, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল সোভান, আব্দুল খালেক, শোন। সবটি বেটা বসে গেছে, বসে রাইতের বেলাতে কইছে আবে আস্তে আস্তে কথা বল, জোরে করে বলবি তা পাড়া পড়োশি শুনবে। আল্লাহর কোরআন বলছেন, কোরআনের কথা বলছি, বলে পাড়া পড়োশি শুনবে। কইছে কি? কইছে আমাদের বাগানে তো ফলই ফল আছে, খালি সালা দিনের বেলাতে পারছি তো সবার লিয়ে লিয়ে জিভে এত বড় হয়ে আছে একবারে। কহ কি জানতে দেবো না, রাইতে চল পারবো ফল, ভোরাতে বোঝ করবো, আর রাইতে রাইতে নিয়ে চলে আসবো, না কোনো ফকির দেখতে পাবে না চাইতে যাবে, কহ কি দেবো না। তো যতটি ভাই ছিল, একটা ভাই তো বাপের মতন হবে, হবে না? হবে না? একটা তখন ভাই কইছে, হারে ভাই, আব্বা সারা জীবন এরকম করে ব্যাংটা এলো 3 ভাগ করে, আর হঠাৎ করে তোর এরকম করবি, এটা তো ঠিক হয় না, এটা ভালো হয় না। আরে আব্বা যেমন ভাবে দিয়েছে ওরকম ভাবে তোরা কাজ কর। তার অন্য ভাই গেলা বলছে ফেটার ফেটার করবি না বেশি, তোকে খুব দয়া মায়া লাগছে তো তোর ভাগ কুটালে তুই খুব বাঁটকা যেমন তা করগা, আমাদের ভাগ দেবো না।
একলাই বেচারি কি করবে? বলছে যে ঠিক আছে এখন শুইতে যা, রাতের বেলাতে যে ডাক দিবি তো জোরে করে ডাক দিবি না, আব্দুল্লাহ রে আস্তে করে ডাক দিবি, আব্দুর রহমান আব্দুল্লাহ ওঠ ওঠ ওঠ, ভরে গেছে উঠ যাতে না, এরকম ভাবে একবার আওয়াজ দিবি যাতে কেউ জানতে না পারে, পড়োশিও জানতে না পারে যারা ফল পড়তে ইচ্ছে না তা হাঁটবে। ঠিক সবটি ভাই যুক্তি করে এবারে রাতের বেলাতে এক অপরকে উঠিয়ে বাগানে হাঁটতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন মজার ঘটনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নিয়ত দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিল দেখে, এরা ফকিরকে দিবে না, এরা মিসকিনকে দিবে না, এরা দান করবে না, কোন জায়গাতে এরা বন্টন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দে বলছেন, আগুনের কাম কি? আগুনের কাম কি জোরে বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছেন, আগুন রে তোর কাম হলো রে আগুন, আমি তোকে তৈরি করেছে জ্বলিয়ে দেওয়া। যারে আগুন যা, ওই 5 জন 7 জন 10 জন ভাই তারা আম পাড়ার জন্য রাত্রি বেলাতে রওনা হয়েছে। আগুন রে তাদের বাগানে যাওয়ার আগে আগে এবার গাছের ওপর থেকে নিয়ে জড় পর্যন্ত সমস্ত বাগানকে জ্বালিয়ে দেয় আগুন। তার বাগানকে নষ্ট করে দে, তার বাগানকে তুই হালাক করে দে, বরবাদ করে দে। যা আগুন রে যা যা যা, তাদের মনের আশা যেন পূর্ণ না হয়, তাদের বাগানের ফল যেন তারা বাড়িতে না নিয়ে যেতে পারে। যা 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 তাড়াতাড়ি করে তার বাগানকে তোরা জ্বালিয়ে দে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, আগুনের আযাব এসে সমস্ত জড় টড় যা ছিল লকড়ি ডাল সবকে জ্বালিয়ে শেষ করে দিলে। এবার ওরা বাগানে যে ঘুরছে, বাগানের ভিতরে ঘুরছে কিন্তু বুঝতে পারে না যে বাগানে ঘুরছে কোন জায়গাতে ঘুরছে, মানে বাগান না না। ওরা এক অপর তখন বলছে যে হারে ভাই রাস্তা কি ভুলে গেল নাকি, বাগান কেন ঢুঁড়ে পায় না আমরা? আরে আমার বাগান কই, বাগান খুঁজে পায় না, কারণটা কি? রাস্তা কি ভুলে গেল? আর একটা তখন ভাই বলছে হ্যাঁ পাঞ্জরকার বাগান সারা জীবন আইনো কেন, এখানেই তো ছিল। বলছে না রাস্তা ভুল করেছে, রাতের বেলাতে দেখ ভালো করে। এবার ওই যে ভাইটা ইনসান ছিল তখন ও মনে মনে বলছে না এখানে কিছু হয়েছে, কোনো গোলমাল লেগেছে। এই ঘুরতে 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 ফজর হয়ে গেল, ভোর হয়ে গেল। ওরে আল্লাহ, এবার যখন তারা নজর করছে সকাল বেলাতে বাগানের ভিতরে ঘুরছে, কিন্তু আল্লাহ রে বাগান ওখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন এসে সমস্ত বাগানকে তারা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার যে ভাইটা নেককার ছিল তখন বলছে ভাই রে আমি তোমাদেরকে বলেছিলাম এরকম কাজ করিস না রে ভাই, আব্বা যেভাবে দিয়েছে ওইভাবে তোরা কর, আব্বা যেভাবে দিয়েছে ওইভাবে কর। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমি তোমাকে যে নিয়ামত দান করেছে ওই নিয়ামতের মধ্যে থেকে যদি আমার শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ তোমাকে আরো দান করব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি বখিলি করো, তুমি যদি কাঞ্জসপনা করো, তুমি যদি কৃপণতা দেখাও, তুমি যদি আমার রাহে খরচ না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার আযাব কঠোর হবে। তখন এক অপরকে বলার মতো তোর লেগে তেরকম হয়ে লবে, ও বলছে তোর লেগে তেরকম হয়ে লবে, তুই তো বলেছিস তোর লেগে তেরকম হয়ে লবে, এরকম এক করতে লাগলো। শেষ কথা তারা তখন তওবা ইস্তিগফার করলেন। তো আল্লাহকে না দিতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে মালে বরকত দিবেন, জোরে বলেন দিবেন। আর একটা বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস আছে, বাস 2-3 মিনিট আমি কথাটা বলবো, মোটামুটি 5 মিনিটে কথাটা বলবো, তারপরে তখন আমি ইনশাআল্লাহ বিষয়কে আমি চেঞ্জ করে দেব। কি আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, খুব 4-5 পাতার হাদিস, লম্বা হাদিস। এক জামানাতে 3 জন মানুষ ছিলেন। কয়জন মানুষ জোরে বলেন? 3 জন। একটা হলো 2 চোখের অন্ধ, কানা যাকে আমরা বলি, একটার মাথাতে চুল ছিল না যাকে টাকলা বলি, আর একটার শরীরে রোগ ছিল যাকে আমরা কুড়ির বেমার বলি মনে করিলেন, রোগ ছিল। জি বাস 5 মিনিট বসেন, তার আমি ইনশাআল্লাহ আমি চালু করছি। 3 হয়ে গেল। প্রথমে কুড়ির বেমার, দ্বিতীয়তে মাথাতে চুল ছিল না, তৃতীয়তে 2 চোখের অন্ধ। এবার বলেন গরিবের যুগ, এই বর্তমান যুগে গরিবকে কেউ পুছে না নাকি?
গরিবের ভ্যালুও দেয় না মানুষ। এরকম জামানা চলছে এখন। বিচার পঞ্চায়েতে যখন হবে দেখবেন একদিকে একটা ধনী আছে, একদিকে একটা গরিব। এবার বিচার সত্য পথে আছে, গরিবটা কিন্তু আর হয় না, ওদিকে যাচ্ছে। এরকম জামানা চলছে এখন। হ্যাঁ, বা টাকা যে খাওয়াইতে পারবে তার বিচার, ভালো মন্দর তো জামানা শেষ হতে ইচ্ছে আস্তে আস্তে। খার ওদিকে আমি যাব না। এবারে তিনজন লোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন জিবরিল ফেরেশতাকে ডাক দেয়, বলছেন জিবরিল রে, তিনজন আমার বান্দা, একজন কারাঙ্কে গ্রামে আছে, একজন তুমি চলে যাও খুঁটি হাসলিতে আছে, একজন তুমি চলে যাও চিমনি বাজারে আছে। তিনজন আমার বান্দারে, একজনকে কুড়ির বেমার হয়ে আছে, একজনের মাথাতে চুল নাই, আর একজন দুই চোখের অন্ধ। যাও জিবরিল যাও, যাও আমার ফেরেশতা জিবরিল যাও, তাদের তিনজনকে তুমি ভালো করে দাও। আর ভালো করে দাও পর তারা যে মাল চাইবে, তারা যে সম্পত্তি চাইবে, তারা যে ধন চাইবে, তাদের মন মতন তারাকে তুমি সম্পত্তি দিয়েছো। শেষ কথা। সর্বপ্রথম জিবরিল ফেরেশতা এলেন কার কাছে? যার গতরে কুড়ির বেমার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? মানুষের রূপে জিবরিল ফেরেশতা এলেন। ও তো জানে না যে এটা মানুষ কি ফেরেশতা, ওর মন কি সাধারণ একটা মানুষ। বলছে ভাই কি বলবো, এই তো দেখতেই পাইছো শরীরে কুড়ির বেমার, মেয়ে ছেলে পাঞ্জরা সাটে না, গা গ্রাম আসে না, একাই থাকছি, কখন খেতে পাচ্ছি কখন পাই না, লোক হ্যাকারত করছে। বলছে না, হ্যাঁ। এবার জিবরিল ফেরেশতা আল্লাহর আদেশে এরকম ভাবে তার গায়ে হাত দিয়ে দিলে, আর বলছেন রব্বুল আলামিন রে, এই তোমার বান্দাকে তুমি ভালো করে দাও। আল্লাহ তার শরীরে যেটা অসুখ আছে, আল্লাহ তার শরীরে যেটা মুসিবত বেমার আছে, তুমি তোমার দয়াতে তাকে তুমি দূর করে দাও। বিজলির কারেন্টের মতন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল তো লোকটা খুশি হবে না বেজার হবে? মনে কত খুশি, সুবহানাল্লাহ। এবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, ভাই তুমি তো ভালো হয়ে গেলে, কোনো মালের তোমার কাছে দরকার আছে? বলছে আরে ভাই মাল কি করব, ভালো হয়ে গেলে এর থেকে বড় মাল আর কি আছে, সম্পদ কি আছে? শরীরটা হলো সব থেকে বড় সম্পদ। বলছে না ভাই তুমি বলো তুমি কি মাল চাও? বলছে যখন তুমি বলছো তো একটা আমাকে গাভীন উটনি দিয়ে দাও। কি দিয়ে দাও? গাভীন উটনি দিয়ে দাও। একটা দিয়ে দিলেন, আর দোয়া করে দিলেন আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। এই দোয়া দিয়ে চলে গেলেন। দ্বিতীয় নম্বর, যার মাথাতে চুল নাই, তার কাছে চলে গেলেন, তারও সাথে সালাম কালাম হলো। এবার বলছে ভাই তুমি কেমন আছো? কি বলবে রে ভাই, মাথাতে চুল নাই। এই যে দেখেন আমাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা গুলো যদি ব্যাল করে, তা আমরা ওকে মজা করে লাড়বার, তোর ব্যালটা পেকে যাবে, দেখি একটু মেরে ঠুস করে মেরে দেখবো, কান্দুক বা যেমনতে হোক, হয় কি হয় না? তো বলছে ভাই মাথাতে চুল নাই, এই দেখো লোক কত রুম বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এরকম ভাবে মাথাতে হাত দিলেন জিবরিল ফেরেশতা, একবারে মাথাতে চুল হয়ে গেল সাথে সাথে বিজলির কারেন্টের মতন। এবার বলছে ভাই তুমি কোন মাল নিবে? বলছে ভাই মাল কি নিব, আল্লাহ মাথাতে চুল দিয়ে দিলে এর থেকে বড় জিনিস আর কি আছে? বলছে না তুমি লাও ভাই, আল্লাহ তোমাকে দিবে, বলো কি তুমি চাও? বলছে যখন তুমি বলছো তো আমাকে একটা গাভীন গাই গলা দিয়ে দাও। কি দিয়ে দাও? গাভীন গাই দিয়ে দাও। অকতুয়া দিল আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। 3 নম্বরে চলে গেলেন চিমনি বাজার। কার কাছে? যে দু চোখের অন্ধ কানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? ওরে সুবহানাল্লাহ। ওই দুই চোখ অন্ধওয়ালা বলছেন কে তুমি ভাই আছো? চোখে দেখতে পাই না, আসমানের রং কেমন, জমিন কেমন হয়, আমার ছেলে মেয়েরা কেমন, নিজের বিবি কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখের জ্যোতি দেয়নি, আলো দেয়নি, আমার ছেলে মেয়েরা আমি দেখতে পাই না। ভাই কেমন তুমি, তোমার চেহারা কেমন, তুমি কোথা থেকে এসেছো তোমাকে দেখতে পাই না। এবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন মানুষ রূপে জেগেছেন, তার চোখে এরকম ভাবে হাত দিলেন, আর আল্লাহকে বলছেন রাব্বুল আলামিন তুমি তোমার দয়াতে এই চোখে তুমি আলো দিয়ে দাও, রোশনি দিয়ে দাও। বিজলির কারেন্টের মতন একবারে তার চোখ ভালো হয়ে গেল। লোকটা কত খুশি বুঝতে পারছেন। এবার বলছে ভাই তুমি কোন মাল নিবে? ভাই কি নিব, চোখ ভালো হয়ে গেলে এর থেকে বড় সম্পদ কি আছে? বলছে না ভাই তুমি বলো, তুমি যা নিবে আল্লাহ তোমাকে দিবে। বলছে যখন তুমি বলছো একটা আমাকে গাভীন বকরি দিয়ে দাও। কি দিয়ে দাও? ওয়াকতুয়া দিলেন আল্লাহ তোমার মালে যেন বরকত দেয়। তাহলে যাকে কুড়ির বেমার ছিল
আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ওকে গাভিন উটনি দেওয়া হলো। এবার যার মাথাতে চুল ছিল না ওকে একটা গাভিন গায়ে দেওয়া হলো। যার দু চোখে জোনাক ছিল না, আলো ছিল না, তাকে চোখ দান করা হলো। সাথে সাথে একটা তাকে গাভিন বকরি দেওয়া হলো। জিবরাইল ফেরেশতা দোয়া করে দিলেন, রব্বুল আলামিন তার উটে তুমি বরকত দাও, আল্লাহ তার গায়ে বরকত দাও, আল্লাহ তুমি তার বকরিতে বরকত দাও। এবার তারা সংসার কাটতে আছে, ধনী হইতে যে শুরু হলো রে বন্ধু, এত ধনী শুরু হয়ে গেল। ওই যাকে গাভিন উটনি দেওয়া হয়েছিল, কারণ কে এমন এলাকাতে কোন এমন মাঠ না যে তার উট নাই, উটের সমস্ত এলাকা ভর্তি হয়ে গেল। যাকে এই যে দেখেন সুবহানাল্লাহ খুঁটি হাসালিতে যাকে গাভিন গায়ে দেওয়া হয়েছিল, কোন এমন মাঠ জমিন নাই যেমন হয় গায়ে নাই, ভর্তি হয়ে গেল। এত আল্লাহ বরকত দিলেন। যাকে বকরি দেওয়া হয়েছিল তার বকরির দল, বকরির রেওয়াড়ি এত হলো, সমস্ত ময়দান ভরে গেল। যখন কিছু সময় কেটে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তাদের তিনজনের শুরু হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিনকে ডাকতে বলছেন, জিবরিল রে, তিনজন বান্দাকে তোমাকে পরীক্ষা করতে হবে। যাও রে জিবরিল, ওই তিনজন আল্লাহওয়ালা আমার বান্দারকে তুমি পরীক্ষা করো। তার আগে যে তুমি তিনজনকে তিন রকম সামান দিয়েছো, প্রথম লোককে তুমি দিয়েছো উট, দ্বিতীয় নম্বর দিয়েছো গায়, তৃতীয় নম্বর তুমি বকরি দিয়েছো। দেখো দেখো তাদের বকরির দল কত হয়ে গেছে, গায়ের দেখো দল কত হয়েছে, দেখো উটের দল কত বড় হয়েছে। জিবরিল রে, একটু পরীক্ষা করেছো তারা তিনজন আমাকে স্মরণে রেখেছে কি রাখেনি, তারা তিনজন পরীক্ষাতে পাস করতে পারছে কি পারে না, তারা তিনজন আমাকে বলে ভুলে গেছে কি স্মরণে রেখেছে। ওরে আল্লাহ, এবার নবী বলেছেন জিবরিল আমিন আবার মানুষের রূপে এবার সর্বপ্রথম চলে গেলেন তার কাছে যার শরীরে কুড়ির বেমার ছিল। এবার যাকে লোক দেখে ঘৃণা করছিল, এত মাল হয়েছে, এত উট হয়েছে, এবার সেই লোকটা যা বলছেন জিবরিল ফেরেশতা মানুষের রূপে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহর বান্দা কেমন আছো? ভালো আছি। জিবরিল আমিন বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি পূর্ণিয়া থেকে দিল্লি যাব, আমার 10,000 টাকার দরকার আছে রে ভাই, আমার কাছে টাকা নাই। আল্লাহ তোমাকে অনেকগুলি উট দান করেছে রে ভাই, দয়া করে তুমি একটা উট গালা বিক্রি করে আমাকে 10,000 টাকা দাও। যদি তুমি আমাকে 10,000 টাকা দিতে পারো, আমি সহি সালামতে দিল্লি পৌঁছে যাব। আল্লাহ তোমাকে ভালো রাখবে, আল্লাহ তোমাকে বরকত দেবে। বাস 2 মিনিট। যখন কথাটা বলা, তখন ওই লোকটা বলছেন যে তোমার বাপের কি কামে করা আছে নাকি, একটা উট তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ, মাল জোগাড় করতে কষ্ট হয়েছে, আরে 5 টাকা 10 টাকা 100 টাকা হইলো, একটা উট দিয়ে দাও, তোমার কি কামাই করা আছে? সুবহানাল্লাহ। যখন কথাটা বললেন, তখন জিবরিল ফেরেশতা বলছেন, উত্তর চেনে না যেটা জিবরিল বলছে, ভাই রে, ওই দিনটাকে তুমি স্মরণ করো। থাক না, যে আছে থাক, যেরকম আছে। ভাই রে, ওই দিনটাকে তুমি স্মরণ করো, ওই দিনটাকে তুমি মনে করো রে ভাই, যখন তোমার শরীরে কুড়ির বেমার ছিল, তোমাকে লোক দেখে ঘৃণা করত, তোমার পাঞ্জরে কেউ আসতো না, তুমি টাইমে টাইমে খাবারও খেতে পাইতাক না, তুমি গরিব মানুষ ছিলে। তখন রায়গায় বলছে, হঠাৎ তুমি আমার বাড়ি থেকে খামোখা কুণ্ডিকার কথা কুণ্ডিলে চলেছে। আমি কখন গরিব ছিলাম, কখন লোক আমাকে দেখে ঘৃণা করতো, আর আমি তো সব দিনই ভালো হাট্টা খাট্টা জোয়ান হয়ে আছি, তাহলে তুমি টাকা দিবে না? না তো না। ওরে আল্লাহ, উঁচা গলি থেকে ধাক্কা দিতে 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 নবী বলেছেন, উম্মত রে, তাকে রাস্তাতে নামিয়ে দিয়েছে। এবার যখন রাস্তাতে নামিয়ে দেওয়া, জিবরিল আমিন দু হাত তুলে দিলেন, আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, মাল পে, সম্পদ পে, দৌলত পে, আল্লাহ এ লোকটা তোমাকে বলে ভুলে গেছে, আল্লাহ তোমাকে স্মরণে রাখেনি। আল্লাহ, আমি জিবরিল আমিন তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ এ লোকটা প্রথমে যেমন ছিল, আল্লাহ এখন লোকটাকে তেমনি করে দাও। এই লোকটা আগে যেমন ছিল, আল্লাহ ওরকম হালাতে এখন তাকে করে দাও। এবার আস্তে আস্তে এমন হলো, বরবাদের পায়ে শুরু হয়ে গেল। খবর আসছে, বাদশা, ও মালদার ধনী লোক, আপনার 10টা উট মরে গেল, 5টা রাখাল মরে গেল। এবার আস্তে আস্তে তার শরীরে বেমারটা আবার দেখা গেল। এই করে করে বন্ধুরে, আগে যেমন লোকটা ছিল আবার অমনি হয়ে গেল।
দ্বিতীয় নম্বর চলে গেলেন যাকে গাভী দেওয়া হয়েছিল, তাকেও ওরকম ভাবে বললেন। সেও বলতে লাগলো, ভাই তোমাকে আমি একটা গাই দিতে পারবো না, খো গাইটা একটা মোটা রকমের দান হয়, তোমাকে দিতে পারবো না, গাই আমার দেওয়ার শক্তি নেই। খো বলছে, ভাই তুমি ওই দিনটাকে স্মরণ করো যখন তোমার মাথাতে চুল ছিল না, আরে তুমি গরিব ছিলে, তোমার বাড়িতে কিছু ছিল না। বলছে, কে তোমাকে বললে যে আমি গরিব ছিলাম? কে তোমাকে বললে আমার মাথাতে চুল ছিল না? হঠাৎ তুমি আমার দরজা থেকে ওকে ধাক্কা দিতে দিতে উঁচা গলি থেকে নামিয়ে দিলে। তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ এই লোকটাকে তুমি ওরকম করে দাও যেমন প্রথম লোকটাকে তুমি করিলে, আল্লাহ এই লোকটাকে ওরকম করে দাও যেমন আগে ছিল। আস্তে আস্তে মাথার চুলও শেষ, সম্পত্তিও শেষ। 3 নম্বর চলে গেলেন কার কাছে? যে দুই চোখের অন্ধ, তার কাছে চলে গেলেন। এবার মনে হয় লোকটা চিনে নিয়েছে নাকি। এবার তখন সালাম টালাম দেওয়ার পর বলছে যে, হাজি আপনাকে দেখা দেখা লাগছে মনে হয়। বুঝে, তুমি কখন দেখলে? কইছেন না লাগছে তুমি আমার বাড়ি এসেছিলে নাকি, এরকম তোমাকে দেখা দেখা লাগছে, চিনে নিয়েছে কিন্তু। বলছে, বসো ভাই, বসো বসো বসো। জিবরিল ফেরেশতা বলছেন, না বসবো না, একটা দরকার এসেছি। বলছে, কি? বলছে, একটা ছাগল গালা দাও, আমার বাড়ি কলকাতা, টাকা পয়সা নাই, বিক্রি করে যাবো আমি বাড়ি। বলছে, আরে ছাগল নিবে তা নিবে, তুমি পরে বয়স তো খাওয়া দাওয়া করো, তখন তুমি যাবে। ফেরেশতারা তো খানা খাই না, ও তো জানে না যে এটা ফেরেশতা। তখন বলছে, আরে ভাই খানা টানা খাবো না, তোমার দরকারটা পুরা করে আমাকে যেতে হবে। যখন কথাটা বলা, ওই আল্লাহওয়ালা দুই চোখের অন্ধ চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবারে তখন বলছেন, রে আল্লাহর বান্দা, কে তুমি আমার বাড়িতে এসেছো রে? আমি তোমাকে চিনি না, জানি না। হাত কান ধরে টানতে টানতে যেই মজলিসে, যেই দলে, যে ময়দানে বকরি রাখা আছে, ওই বকরি দলে নিয়ে বলছেন, ভাই রে আমার মনে হয় তোমার মতো একটা লোক কিছুদিন আগে আমার কাছে এসেছিল। আমি দুই চোখের অন্ধ ছিলাম, আমার চোখ ভালো করে গেছে, আর আমি একটা গরিব মানুষ ছিলাম, আমার কাছে ছিল না কিছু, একটা আমাকে বকরি দিয়ে গেছিল। ওই বকরি থেকে বাড়তে 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 এত বকরি হয়েছে। এরে আল্লাহর বান্দা, একটা বকরি কেন রে? তোমার জয়টা বকরির দরকার আছে, একটা তো একটা, দুটা তো দুটা, পাঁচটা তো পাঁচটা, দশটা তো দশটা, জয়টা তোমার বকরি দরকার আছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। যখন এই কথাটা বলা, জিবরিল ফেরেশতা মুচকি মেরে হাসি দেয়া বলছেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার বকরি নিতে আসিনি রে, বকরি নিতে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তোমাদের প্রতি হয়েছিল। দেখো তোমাদের দুইজন বন্ধু তার আগে যেমন ছিল তেমন হয়েছে। তুমি এত মাল পাওয়ার পর তুমি আল্লাহকে স্মরণ রেখেছো, আল্লাহকে তুমি ভুলে যাওনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই করনে বলছেন, বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে তোকে মাল দিয়েছি, যে সম্পদ তোকে দান করেছে, যদি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করিস, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো তোকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার মাল পে না শুকরিয়া করিস রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোকে কঠোর আযাবে ফেলে দেব। মাখনা তোর জমিনে হবে, মাখনাতে তুই রেট পাবি না রে। মাকই তোর জমিনে হবে, মাকইতে তুই রেট পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাখনাকে আমি ভুয়া করে দেব, তোমার আমি মাকইকে ফগলা করে দেব, ভুয়া করে দেব। এরকম নানা প্রকার আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে হালাক বরবাদ করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পর, প্রত্যেক দিন ফজরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা জমিনের ভিতরে আসেন, আর জমিনের পরে আসা পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, যে লোকটা দুনিয়াতে দান করে, 1 টাকা দান করে, 5 টাকা দান করে, 5,000 করে, 5 লাখ টাকা দান করে, এবার যে লোকটা দান করে, ওই আল্লাহর দুইজনের মধ্যে একজন ফেরেশতা আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ জি এই কারাঙ্কিয়া গ্রামের, আল্লাহ চাঁদপুর গ্রামের, ফারকিয়া গ্রামের, আল্লাহ উমুক গ্রামের তোমার বান্দা এবং বান্দি দান করেছে, এই জন্য আল্লাহ তাকে তুমি আরো মাল বাড়িয়ে বাড়িয়ে দাও, আল্লাহ তার মালে বরকত দাও, আল্লাহ তার টাকাতে বরকত দাও, আল্লাহ তার জমিনে বরকত দাও। যে লোকটা দান করে না, যে লোকটা কিরপিন করে, যে লোকটা বখলি করে, আল্লাহর 2 নম্বর ফেরেশতা যে সাথে যেটা থাকেন, ও আল্লাহকে বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দি দান করলো না, সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ এখন পর্যন্ত 1 টাকা খরচ করলো না, আল্লাহ তার মালকে তুমি আরো ঘটিয়ে দাও, আল্লাহ তার মালে তুমি বরকত উঠিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 জন ফেরেশতা প্রত্যেকদিন দোয়া করেন। নারে তাকবীর,
ভাই এরকম আল্লাহর অনেক পরীক্ষার কথা আছে, তবে নবীদের পরীক্ষা আছে, ইমানদারের পরীক্ষা আছে, সলেহিনের পরীক্ষা আছে, সাহাবায়ে কেরামের পরীক্ষা আছে, অনেক পরীক্ষা আছে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোনো জালসাতে বলবো। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আপনাকে আমাকে মাল দান করেছেন, আল্লাহর রহমতে এই জায়গাতে ভালো আপনারা সব দিন দান করেন, আর এবারে অন্য বছর থেকে একটু মোটা দান করতে হবে। কেন? আমার সেক্রেটারি সাহেব বললেন, নানা যান যে মাওলানা এই সাইডে যে টিনের ঘরটা আছে 6টা রুম বনবে, 6খানা রুম বনবে। মানুষ যদি ইচ্ছা করে যে আমি 6 জনে 6টা রুম দিয়ে দেব, আলহামদুলিল্লাহ দিতে পারবে, পারবে না? আল্লাহ এমন মানুষকে শক্তি দান করেছেন, 6 জনে 6টা রুম দান করব, দিতে পারবেন। তবে ভাই যদি কোনো আল্লাহর কোন এমন বান্দা আছেন আজকে জালসাতে যে মাওলানা 6টা রুম আছে, একটা রুমে যা খরচা লাগবে, লাখ টাকা লাগবে, 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, যা লাগবে, আমি একাই একটা রুম গোছে নিলাম, আমি একটা রুম কমপ্লিট করে দেবো বানিয়ে মাদ্রাসাতে। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 10টা লোক এমন আছেন, মাওলানা এই মাদ্রাসাতে বিল্ডিং খাড়া হবে, কোরআন হাদিসের পড়া হবে, ছেলেরা পড়বে, আমি নাকি পাবো, আমি 1 কুইন্টাল রডের দাম দিলাম। কোন মানুষ বলেন গিট্টি লাগবে মাদ্রাসাতে, গিট্টি দিব। কোন মানুষ বলেন বালু লাগবে মাদ্রাসাতে, বালু দেব। কোন মানুষ এরকম ভাবে দাঁড়িয়ে যান, মাওলানা এই মাদ্রাসাতে ইটের দরকার আছে, আমি 500,000 ইট দান করলাম। এবং কোন লোক এরকম ভাবে দাঁড়িয়ে যান, মাওলানা 10 বড়া, 1 বড়া, 5 বড়া, 10 বড়া করে সিমেন্ট কিংবা সিমেন্টের দাম আমি মাদ্রাসাতে আমি দান করলাম। তো আসেন তো সর্বপ্রথম কোন আমার এমন আল্লাহর বান্দা আছেন, কোন এমন আমার আল্লাহওয়ালা আছেন, কোন এমন আমার মুত্তাকি ভাই আছেন যে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার রুমের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য 1000 সর্বপ্রথম ইট দান করবেন, 1 কুইন্টাল রডের দাম দান করবেন, কেউ 100 সেফটি বালুর দাম দান করবেন, কেউ 1 টারাক গিট্টির দাম দান করবেন, কেউ 1 টারাক বালুতে যা লাগবে দাম করে দিলেন, কেউ 100 বড়া সিমেন্টে যা লাগবে দিয়ে দিলেন। একটু হিম্মত করেন তো ভাই। এবং যতটি লোক জালসা শুনতে এসেছেন, খাইটা খাইছেন মজদুর, নিয়াত করেন কম করে 500 টাকাও আজকে 1 বড়া সিমেন্টের দাম আমি মাদ্রাসাতে দিয়ে যাব, কম করে 1 বড়া সিমেন্টের দাম আমি দিয়ে যাব। মানুষের জীবনে কি আছে, এখনই চোখটা বন্ধ হতে গেলে সব জমিন জায়গা বাড়ি ঘর ছেলে মেয়ে পড়ে থাকবে, আপনার নামে তারা দান করবে কি করবে না সেটা আল্লাহ জানে, সেটা আল্লাহ জানে। এই জন্য নিজের দান নিজের হাতে করে যান, নিজের আমল নিজের হাতে করে যাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই দানকে কবুল করবে। তো আসেন তো আল্লাহর হস্তে আজকে জালসাতে কোন এমন ভাই, কোন এমন নানা দাদু আছেন যে আজকে জালসাতে একটা রুম গোছে নেবেন, কিংবা 1 কাঠা জমি দিয়ে দিবেন বিক্রি করে, 2 কাঠা জমি দিয়ে দিবেন, 1 ডিসমিল জমি দিবেন, যে মাওলানা জমি বিক্রি করে যা